আমি যখন চোখ খুলি তখন আমি না দেখছি যে খুব আলো আলো চারপাশে। আমি ভাবছি যে আমি বেঁচে আছি। তো বাবা মা তো সঙ্গে থাকেই, পরিবার তো পাশে থাকেই, ঐন্দ্রিলার সাথে আরো একজন মানুষ ছিলেন অল থ্রু। হ্যাঁ, মানে ওর কথা না বললে, মানে সব্যসাচী চৌধুরী ওর নাম। মানে আমি যখন দিল্লিতে ছিলাম, আমার তখন সেকেন্ড ডে কেমো চলছে। মানে আমি কোনোদিনও ফিল করিনি। ও বললো না যে কেয়ারিং করার মানুষ যদি পাই বা কিছু, অবভিয়াসলি মানে ভগবান নিশ্চয়ই পাঠাবে। যে আমি চোখ খুলে ওর মুখটা দেখলাম আর একটা অদ্ভুত মানে একটা শান্তি ফিল করলাম। মানে আমি কথাই বলে প্রকাশ করতে পারবো না। একদমই তাই, সেটা বোঝা যায়। মানে আমার পুরো ট্রিটমেন্টে এত শারীরিক কষ্ট পেয়েছি, কিন্তু সত্যি কথা বলতে আমার মানসিক কষ্ট এক ফোঁটাও ছিল না। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদেরকে এমন কিছু কথা বলতে এসেছি, এই বিষয়টা নিয়ে এখন এই মুহূর্তে কেউ কথা বলছে না, সেই বিষয় নিয়ে আমি তোমাদের সাথে কিছু কথা বলতে এসেছি। আমিও বলতাম না, আমিও আজকের এই বিষয়টা নিয়ে মুখ খুলতাম না, তোমাদের সামনে কিছু বলতাম না। যেমন মানে স্রোতের প্রবাহে জিনিসগুলো চলে যাচ্ছে সেইভাবেই চলে যেত, আমি বলতাম না। কিন্তু আমার তার কিছু ভিডিও চোখের সামনে আসে, চোখের সামনে আসার পর আমার বিবেকে হন্ট করে, মনে হয় না ভুল করছি, আমার এর বিরুদ্ধে ভিডিও করাটা উচিত, বা আমার মনে হয় এর বিরুদ্ধে ভিডিও না করলে আমি আমার বিবেকের কাছে আমি আমার বিবেকের কাছে ছোট হয়ে যাব। সেই জন্য আমার আজকের ভিডিওটা করতে আসা। আজকের ভিডিওটা বড় হতে পারে, কিন্তু বন্ধুরা তোমাদেরকে বলবো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং মন দিয়ে দেখো। দেখলে তোমরা এমন কিছু জিনিস নোটিশ করতে পারবে যে মানুষ কতটা ব্যবসায়ী হতে পারে, মানুষ এই সমস্ত কিছু নিয়েও ব্যবসা করতে পারে, মানুষ এরকমও হতে পারে। মানুষের সম্বন্ধে কথা হচ্ছে, মানুষের সম্বন্ধে কথা এলে তো মানবিকতা, মানসিক পরিস্থিতি সমস্ত কিছুর কথাই আসবে। মানুষের ভেতরে মান আর হুঁশ যদি নাই থাকে, তাকে তো আমরা মানুষ বলতে পারি না। আর যাই হোক না কেন, সে কিন্তু মানুষ নয়। তাহলে ফ্রেন্ডস, আজকে তোমাদেরকে জানতে হবে যে আমি কাকে নিয়ে কথা বলতে চাইছি বা কার বিষয়ে কথা বলছি। আজকে আমি কথা বলছি এনবি ব্লগের এখন যে কর্তা রয়েছে তার বিষয়ে। হ্যাঁ, ওনার নামটা ধরতেও আমার বিবেকে বাঁধে। কারণ কি জানো তো, যে এত বড় পাপ করে সেই মানুষের নামটুকু আমার মুখ দিয়ে উচ্চারণ করতে চাই না, তাহলে মনে হয় আমার পাপ হবে। যে কারণে তোমরা এবার বলবে, কেন দিদি এরকম করে বলছো, উনি তো খুব ভালো। হ্যাঁ, ভালো কি খারাপ আমি তো প্রমাণ দেওয়ার জন্য সমস্ত কিছু এসছি বস। তোমরা একটু ধৈর্য ধরে আমার কথাগুলো প্রমাণ সহ শোনো। আশা করি বন্ধুরা, আমার তো ভিডিওটা করতে আমার বিবেক থেকে যখন লেগেছে ভিডিওটা করার জন্য, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে, তোমাদেরও বিবেকটাকে হন্ট করবে যে হ্যাঁ, দিদি হয়তো ঠিকই কথা বলেছে। তো চলো আমি তার কিছু ক্লিপস শুনে নিই। কি ক্লিপস শুনবো? যে যখন আমাদের এনবি ব্লগের নিবেদিতা আর কি মারা যাচ্ছিল, তখন তাকে দিয়ে জোরপূর্বক কি কথা বলা হয়েছিল। তো চলো, আর কথা বলতে পারছি না আমি। ফ্রেন্ডস, এতদিন তো আমাকে প্রথম থেকে আমাকে দেখে আসছো আমার চ্যানেলে, ইন্ট্রো দিই, ভিডিও শেষ করি, শুরু করি, সব কিছু। আর মাঝে কয়েকদিন ধরে আমার শরীর খারাপের জন্য আমার হাজব্যান্ড ভিডিও কন্টিনিউ করেছিল। তো প্রথম থেকে এত সময় পর্যন্ত তোমরা যেভাবে আমার পাশে ছিলে, সাপোর্ট করেছিলে, সেইভাবেই তোমাদের দাদার পাশে সবসময় তোমরা থেকো। আমি তো আর থাকবো না, আমি তো থাকতে পারছি না। তো তোমরা কিন্তু তোমাদের দাদাকে ছেড়ে চলে যাও না, অবশ্যই তোমাদের দাদার পাশে থেকো, সাপোর্ট করতে থেকো। তোমাদের দাদার পাশে থাকলে আমি মনে করবো তোমরা সবাই আমার পাশে আছো। তোমাদের দাদা, আমি বলে যাচ্ছি, বলে যাবো, তোমাদের দাদা যেন কন্টিনিউ ভিডিও চালু রাখছি। আমি বলে দিয়ে দিয়েছি যে ভিডিও করার জন্য বন্ধ না হয়। আমার শেষ ইচ্ছা এটাই, আমাদের চ্যানেল যেন কখনো বন্ধ না হয়, আমাদের চ্যানেল যেন সবসময় চালু থাকে, আমাদের চ্যানেলের মধ্যে দিয়ে আমি বেঁচে থাকবো। তোমরা সবাই প্লিজ পাশে থেকো। শুনলে, জোরপূর্বক তাকে দিয়ে এই কথাগুলো বলানো হয়েছিল যে ব্লগটা যেন সে কন্টিনিউ করে। কারণ এটা সে জানতো যে এনবি ব্লগের নিবেদিতা যদি চলে যায়, তাহলে পুরুষটার ব্লগ কিন্তু কেউ দেখবে না। তো সেই মৃত্যুমুখী যাত্রীকে, ক্যান্সারের মৃত্যুমুখী যাত্রীর মুখ দিয়ে সে কথা বলতে, ব্লগের মধ্যে তোমরা ক্লিপের মধ্যে শুনতে পেলে কথা বলতে তার কষ্ট হচ্ছে, সেই মুহূর্তেও তাকে দিয়ে এই সমস্ত কথাগুলো বলানো হচ্ছে। দেন তারপরে কি, এই তো 3-4 মাস আগের ঘটনা। কেউ পারে একটা মানুষকে এইভাবে ভুলে যেতে? কেউ কি পারে? পারে না। ভালোবাসার মানুষ হলে তাকে কখনো 3-4 মাস কি
কোনো দিনও ভুলে থাকা যায় না, তাকে সারা জীবন মনের মধ্যেই রাখা যায়, কারণ মনের জিনিস তো মনেই থাকে। তো দেখো তার এখন কিছু ব্লগে মানে তার এখন কিছু কন্টেন্ট রয়েছে, যে কন্টেন্টগুলো একটু দেখো, প্লিজ দেখো, তারপর আমি তার মানে সমস্ত কিছু আলোচনা করছি। এখন কিরকম শর্টস গুলো করছে, সত্যি ভাবা যায় এই মানুষটা মাত্র 5 মাস আগে তার লাভিয়েস্ট মানে ভালোবেসে বিয়ে করেছিল, তো সেই পার্সনটাকে হারিয়েছে, ভালোবাসার মানুষটাকে হারিয়েছে। বোঝা যায়, চিনতে পারছো তোমরা সেই মানুষ, যে মানুষ কিনা মৃত্যু মুখেও যাত্রী তার বউকে দিয়ে সে যাতে ভিডিও করতে পারে সেই জন্য অনর্গল কিছু কথা বলিয়ে গেছিল। যে কথাগুলো বলতে খুব কষ্ট হচ্ছিল মেয়েটার, তবুও সে বলেছিল, কারণ সে দেখলো আমি তো আর থাকবো না, ওকে তো আমি ভালোবাসি। তো মানে নিবেদিতা যখন ছেলেটাকে ভালোই বাসে, সেই ভালোবাসা থেকেই বলেছিল। নিবেদিতা কিন্তু শেষ মুহূর্তে বুঝতে পেরেছিল যে তাকে তার সাথে বেইমানি করেছে তার বর। নেক্সট আর একটা ভিডিও তোমাদের ক্লিপসটা দেখা দরকার, একটু দেখো। মুখে নিষ্পাপ হাসি, কিন্তু তা যেন অনেক বেদনায় মেশানো। পরনে কালচে নীল ক্যাজুয়াল পাঞ্জাবি, যেন যা হোক একটা পরলেই হলো। নতুন করে নিজেকে সাজানো না, সে তাগি তার আসে না মন থেকে। আজকাল কোনো সামাজিক অনুষ্ঠানেই আর যান না তিনি, কিন্তু সৌরভের বিয়েতে না এলে হয়? অনেক কাছের বন্ধু যে। মানুষটাকে চিনতে পারছো? এই মানুষটা হচ্ছে আমাদের সকলের প্রিয় সব্যসাচীদা। হ্যাঁ, ইনি কিন্তু আমাদের ঐন্দ্রিলাকে ভীষণ পরিমাণে ভালোবাসতো। হ্যাঁ, ওটা রিয়েল লাইফ থেকে রিয়েল লাইফের ভালোবাসা। হ্যাঁ, রিয়েল লাইফে তারা কি করেছিল না, স্বামী স্ত্রীর অভিনয় করেছিল, সেখান থেকেই তাদের পরিচয়। তারপরে কিন্তু তাদের রিয়েল লাইফে ভালোবাসাটা সম্পন্ন হয়। যখন এই ব্যক্তি মানে আমাদের ঐন্দ্রিলা যখন অসুস্থ ছিল, তখন সব্যসাচী তার সাথে কি ব্যবহার করেছে একটু দেখো। দেখলে ক্লিপসের মধ্যে তাকে টাইম দেওয়া, তাকে ভালোবাসা, ভালো রাখা, এই কাজগুলো করেছে। সেই সময় কিন্তু কোনোভাবে কনফিউজ করতে হয়নি ঐন্দ্রিলাও কিন্তু ক্যান্সারের রোগী। ঐন্দ্রিলাকে কিন্তু কোনোভাবে কনফিউজ করতে হয়নি যে আমার সভ্যটাকে তোমাদের মানে ভালোবেসে তো সভ্য বলে ডাকতো, সেই জন্য আমি সভ্য বললাম, সভ্যটাকে ভালো করে তোমরা রেখো, পাবলিক তোমাদের হাতে দিয়ে গেলাম। এই কথাটা কিন্তু ঐন্দ্রিলাকে সেই সময় কনফিউজ করেনি। ঐন্দ্রিলা কখন এই কথাগুলো বলেছে? যখন ও কিন্তু সুস্থ হয়ে উঠেছে, স্বাভাবিক হয়ে উঠেছে। আমি এই ক্লিপসটা কিন্তু একদম প্রথমেই দিয়েছিলাম ঐন্দ্রিলার মুখের কথাগুলো। কি বলেছে না, ও কিন্তু যখন অসুস্থ ছিল এক মুহূর্তের জন্য বুঝতে পারেনি যে সে অসুস্থ, কারণ সে কিন্তু সবসময় তার পাশে মনের মানুষকে পেয়েছে। হ্যাঁ, মনের মানুষ কাছে থাকলে না শারীরিক কষ্টটাকে আর কষ্ট মনেই হয় না। একটা ক্লিপস একটু মন দিয়ে তোমরা শোনো। যখন ঐন্দ্রিলা আর কি অসুস্থ অবস্থায় মানে শেষ অবস্থায় সে যখন গেছে আর কি হসপিটালে, তখন সব্যসাচী বিভিন্ন পোস্ট করেছে, এবং যখন সব্যসাচী শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে বিভিন্ন মিডিয়ায় ঐন্দ্রিলার জন্য খারাপ ভিডিও তৈরি করছে, তখন কিন্তু সে বারবার করে আমাদেরকে বলে গেছে ঐন্দ্রিলা আছে, থাকবে। এই কথাগুলো ক্লিপসটা একটু মন দিয়ে শোনো, তারপর আমি আসছি। সম্পূর্ণ ক্লিপসটা তোমরা যে শুনলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই বুঝতে পারবে যে একটা মানুষ, ভালোবাসার মানুষ, মানে যাই অবস্থা হলেও মনে হয় না তাকে ছেড়ে চলে আসে বা তাকে ছেড়ে দিই বা সেই নেই, এই শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করা যায় না। কিন্তু এখানে নিবেদিতার পর তোমরা ক্লিপসে শুনতে পেলে যে সে কি বলছে, তোমাদের দিদি তো আর নেই। সত্যি এরা কি করে পারে একটা পেশেন্ট যখন তোমার ভালোবাসার ব্যক্তি, সে যখন মৃত্যুর মুখে, তুমি কি করে পারলে তার মুখের সামনে বলতে যে তোমাদের দিদি তো আর নেই, আর তো বেশি দিন নেই, এই সমস্ত কথাগুলো কি করে বলতে পারলে? হাউ ডেয়ার ইউ দেবাশিস বাবু, হাউ ডেয়ার ইউ।
আমি বলতে বাধ্য হলাম আপনার নামটা নিতেও না আমার সত্তায় বাঁধে। বিশ্বাস করুন, আপনার মতন পিশাচ আমি দুনিয়ায় দুটো দেখিনি। আপনি একটা বড় পিশাচ। আপনি ভালোবাসাকে বিক্রি করেছেন, দরদাম দিয়ে বিক্রি করেছেন। আপনি আপনার ভালোবাসার ভিডিওগুলোকে বিক্রি করেছেন সাধারণ পাবলিকের কাছে। বিক্রি করে আপনি ভিউজ কামিয়েছেন, আপনি রেভিনিউ জেনারেট করেছেন। আপনি আর কিছু পারেন না। আপনি টাকা চেনেন, আপনি ভালোবাসা চেনেন না। আর এই ব্যক্তি আজ দীর্ঘ 1 বছর হয়ে গেল তার মনের মানুষকে হারিয়েছে। তার একবার স্ট্রাকচারটা একবার দেখে নাও, একটু ক্লিপসটা শুনে নাও। ওয়েন্দ্রিলার বিষয়ে দীর্ঘ 1 বছর হয়েছে এই সব্যসাচী বাবু তার উডবি ওয়াইফ বলো, জীবন বলো, তার জীবনের একটা অংশ বলো, অর্ধাঙ্গিনী বলো, তাকে হারিয়েছে। তার পরিস্থিতিটা কি? সে এখনো অবধি কিন্তু মুভ অন হতে পারেনি। সে কিন্তু এখনো তার ঐন্দ্রিলাকে সে তার নিজের বুকের মধ্যে রেখে দিয়েছে, এইভাবেই কিন্তু বেঁচে রয়েছে সে। কিন্তু আপনি দেবাশিস বাবু, আপনি অনেক পার্টি করছেন বা অনেকের বাড়ি যাচ্ছেন, খাওয়া দাওয়া করছেন, কিন্তু তার থেকেও পার্টি করতে হয় এই সব্যসাচী বাবু যে লাইনে রয়েছেন সেই লাইনে। আরও লাইমলাইট, আরও অনেক কিছু, বাট না, এগুলোর ঊর্ধ্বে তিনি। এইগুলোর ঊর্ধ্বে সে কিন্তু একান্ত আপনি এখনও সে ওয়েন্দিলাকে অনুভব করে, ওয়েন্দিলাকে এখনও সে বুঝতে পারে তার ভেতরে, তার আশেপাশে ওয়েন্দিলার অস্তিত্ব আছে। সে ভালোবেসে তার ওয়েন্দিলাকে, সে যতদিন বেঁচে থাকবে তার ওয়েন্দিলাকেও রেখে দেবে। ভালোবাসতে শিখুন। ভালোবাসা বিক্রি করার জিনিস নয়, ভালোবাসা দেখানোর জিনিস নয়, ভালোবাসা অনুভব করার জিনিস। আপনাদের এই দুটো ভিডিও দেখে না, সব্যসাচী বাবু আর দেবাশিস, আপনার এই ভিডিও দেখে বিশ্বাস করুন মানুষের থুতু ফেলবে আপনার মুখের ওপরে আপনার ব্যবহারের জন্য। ভিউয়ার্স, আপনাদের মতামত অবশ্যই জানাতে ভিউয়ার্স, তোমাদের মতামত জানাতে একদম ভুলবে না। আমি আজকে ভীষণ স্পর্শকাতর হয়ে গেছি, ভীষণই কষ্ট পেয়ে কিন্তু আজকে ভিডিওটা করেছি। নিবেদিতার সাথে অন্যায় হয়েছে, সেই অন্যায়ের একটা আওয়াজ আমি তুললাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতন আসি বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।